আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামাতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই প্রতিবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে পুরো শোনাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী এ বিষয়ে তারা কি প্রতিবাদ জানিয়েছে। আপনাদেরকে পুরো শোনাচ্ছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম পাটগ্রাম পৌর জামাতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আজ 24 মার্চ এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, 2013 ও 2014 সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও পুলিশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় বর্তমান সরকারের আমলে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করার ঘটনা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের নেতাকর্মীদের এভাবে হয়রানি করা ন্যায় বিচারের পরিপন্থী। ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় পাটগ্রাম পৌর জামাতের আমির সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, 2013 সালে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণে নিহত জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের হত্যা মামলায় ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন পুলিশ প্রশাসন উল্টোভাবে সেই সময়কার শহীদের পিতাসহ জামাত নেতাসহ সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিল। পাটগ্রামের পুলিশ আজ দুপুরে জামাত নেতা সোহেল রানাকে বর্তমান ক্ষমতাসীন দলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, গত 22 মার্চ রাত 8টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট এলাকায় ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক আহত করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার না করে উল্টো পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারাত্মকভাবে আহত সাকিবকে গ্রেপ্তার করে। তার পিতাসহ কয়েকজন থানায় মামলা করতে গেলে তাদেরকেও গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ কতটা দলীয় লেজর ভিত্তি করলে এমন ঘটনা ঘটতে পারে তার সহজে অনিমেয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মাওলানা আব্দুল হালিম বলেন, আমি অবিলম্বে সোহেল রানা নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আওয়ামী ফ্যাসিস্ট আমলের মতো রাজনৈতিক হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থেকে দল নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে কড়া ভাষায় তারা প্রতিবাদ জানিয়েছে। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বিএনপি সরকার তারেক রহমানকে বলতে চাই, অতি দ্রুত আপনি এই বিষয়টা নিষ্পত্তি করেন। 2013-14 সালের মামলায় কেন আজকে আমাদের জামাত নেতাদেরকে গ্রেপ্তার করা হবে? কারা এর পিছনে ইন্ধন দিচ্ছে? এটা কিন্তু অলরেডি কিন্তু ফাঁস হয়েছে। অতএব আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করুন। তারা যদি এভাবে জামাত নেতাদের উপরে নির্যাতন চালায়, জুলুম করে, এটা দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণ কিন্তু খেপে যাবে। অতএব জামাত শিবিরকে খেপায়েন না। জামাত শিবির খেপলে পারে ফ্যাসিবাদের কি পরিণত হয় সেটা কিন্তু দেশবাসী দেখেছে। অতএব আপনারা জামাত শিবিরকে আর খেপায়েন না। অতি বিলম্বে আমাদের এই ভাই সোহেল রানাকে মুক্তি দিতে হবে এবং এটা যদি লেট হয় জামাত ইসলামের উচিত কর্মসূচি ঘোষণা করা। কি বলেন আপনারা? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।